হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এসআই এডুকেয়ার। বন্ধুরা, আজকের ক্লাসে তোমাদের কাছে নিয়ে এসেছি প্রিপোজিশনের উপর কয়েকটি কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনগুলি এর আগে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে এসেছিল, তাই এই কোয়েশ্চেনগুলি আসন্ন ডাব্লিউপি মেন্স, এক্সআইএসআই, এসএসসি, ডাব্লিউবিএসএসসি আরও বিভিন্ন এক্সামের ক্ষেত্রে খুবই ইউজফুল। তাহলে দেখে নাও কোয়েশ্চেনগুলো কী কী আছে। প্রথম কোয়েশ্চেনে কী দেওয়া আছে দেখো, দ্য মিটিং ইজ ড্যাশ বিকজ দ্য ফান্ডস হ্যাভ নট অ্যারাইভড। প্রথম কোয়েশ্চেনে দেওয়া আছে যে মিটিংটা ড্যাশ করা হলো কারণ ফান্ড এখনও আসেনি। তাহলে অপশানে কী কী দেওয়া আছে? অপশানে দেওয়া আছে পুট ইন, বিতে দেওয়া আছে পুট অফ, সিতে দেওয়া আছে পুট অ্যাওয়ে, আর ডিতে দেওয়া আছে পুট আউট। সঠিক অ্যান্সার কোনটা হবে? সঠিক অ্যান্সার এখানে হয়ে যাবে পুট অফ। কোন অ্যান্সারটা হবে সঠিকটা? পুট অফ, এটা হয়ে যাবে সঠিক অ্যান্সার। পুট অফ মানে কি? পোস্টপোন করা, দ্যাট মিনস স্থগিত করা, পোস্টপোন ইংরেজিতে। তাহলে মিটিংটা স্থগিত হয়ে গিয়েছিল কেন? কারণ ফান্ড আসেনি, সেই জন্য। যদি পুট ইন করা যায় তাহলে পুট ইনের মানে কি? অ্যাকচুয়ালি পুট ইন মানস হচ্ছে টু মেক এ ফর্মাল অফার অফ, আর নয়তো কি কোনো ইন্ট্রোডাকশান দেওয়া, কনভারসেশনের ক্ষেত্রে কোনো একটা ইন্ট্রোডাকশান দেওয়া, এই পুট ইন মানে, ঠিক আছে। আর পুট অ্যাওয়ে মানে, পুট অ্যাওয়ে মানে হচ্ছে ডিসকার্ড করা, মানে সরিয়ে দেওয়া কোনো জিনিসকে, কোনো জিনিস কাজ চলছে সেই কাজটাকে একদম বাদ দিয়ে দেওয়া আর কি, ঠিক আছে, ডিসকার্ড। আর যেটা আছে পুট আউট, পুট আউট মানে তো এক্সটিংগুইশ, এটা জানো, এক্সটিংগুইশ, এটা এগুলো সব কিছু কিন্তু একটা ফ্রেজাল ভাব, ঠিক আছে। তো এক্সটিংগুইশ মানে হচ্ছে নিভিয়ে ফেলা, কোনো আলো জ্বলছে সেই জন্য সেটাকে নিভিয়ে ফেলাটার ক্ষেত্রে পুট আউট ব্যবহার করি। তাহলে এখানে আমরা পুট অফ, এটা সঠিক অ্যান্সার হবে, ঠিক আছে। পুট অফটা মানে স্থগিত করা হলো মিটিংটা, কারণ ফান্ড এখনও পৌঁছায়নি। নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাই। কোয়েশ্চেন নাম্বার 2তে কী দেওয়া আছে? কোয়েশ্চেন নাম্বার 2 দেওয়া আছে ইট টুক দ্য চাইল্ড এ লং টাইম টু রিকভার ড্যাশ দ্য শক। শিশুটির অনেক সময় লেগেছিল টু রিকভার মানে সারতে, সেরে উঠতে, ড্যাশ দ্য শক আঘাত ড্যাশ। কোনটা হবে? প্রথম অপশানে দেওয়া আছে আন্ডার, বিতে দেওয়া আছে ফ্রম, সিতে দেওয়া আছে ওভার, আর ডিতে দেওয়া আছে অ্যাবাউট। এখানে সঠিক অ্যান্সার কোনটা হবে? হয়ে যাবে রিকভার ফ্রম। ফ্রমটা হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার, কারণ সঠিক অ্যান্সার রিকভার মানে সেরে ওঠা, রিকভার কোনো রোগ থেকে সেরে ওঠা থেকে ফ্রম হয়। এখানে শক মানে আঘাত থেকে, আঘাত থেকে সেরে উঠলো, সেই জন্য ফ্রম ছাড়া আর অন্য কিছু হবে না, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 3তে আছে দ্য অ্যাকচুয়ালি কিং জর্জ ফাইভস অ্যাক্সেশন ড্যাশ দ্য থ্রোন ওয়াজ সেলিব্রেটেড উইথ গ্রেট পম্প। কিং জর্জ ফাইভের যে অ্যাক্সেশন, অ্যাক্সেশন মানে আরোহণ, কোথায় আরোহণ? ড্যাশ দ্য থ্রোন সিংহাসনে আরোহণ, ওয়াজ সেলিব্রেটেড সিংহাসনে আরোহণটাকে সেলিব্রেট করা হয়েছিল উইথ গ্রেট পম্প বিশাল আড়ম্বরের সঙ্গে। তাহলে সঠিক অপশন কোনটা হবে দেখো, প্রথমে দেওয়া আছে ফর, বিতে দেওয়া আছে কি উইথ, সিতে দেওয়া আছে এগেনস্ট, আর ডিতে দেওয়া আছে টু। অ্যাক্সেশন সবসময় কি হয়? সঠিক অ্যান্সার কোনটা হবে? অ্যাক্সেশন টু হয় সঠিক অ্যান্সার সবসময়। কোনো জায়গায় কোনো আরোহণ করা, কোনো থ্রোন বা সিংহাসনে অ্যাক্সেশন টু হয়। যদি অ্যাসেন্ডেড বলা হয় ভার্বটা হতো কি অ্যাসেন্ডেড হতো, অ্যাসেন্ড, অ্যাসেন্ড থেকে অ্যাসেন্ডেড হয়ে যেত। কিন্তু এখানে কী দেওয়া আছে? আমার নাউন ফর্ম অ্যাক্সেশন, তাহলে টু হবে, অ্যাসেন্ডেড হলেও টু হতো, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন, আমরা কোয়েশ্চেন নাম্বার 4-এ কী দেওয়া আছে যে উই আর অল ভেরি ইন্ডিগন্যান্ট ড্যাশ দ্য ইনজাস্টিস ডান টু হিম। আমরা সবাই খুবই ইন্ডিগন্যান্ট, জানো তো ইন্ডিগন্যান্ট মানে কি? ড্যাশ দ্য ইনজাস্টিস ডান টু হিম, তার প্রতি যে অন্যায় হয়েছে সেই অন্যায়টা কিন্তু আমরা মেনে নিতে পারছি না, সেটার প্রতি আমরা কী আছি? একটু রেগে আছি, দ্যাট মিনস ফিলিং অফ শোয়িং অ্যাঙ্গার সামথিং ইনজাস্টিস, কোনো কিছু ইনজাস্টিস যেটা ঘটেছে আর কি, আনজাস্ট, তার প্রতি রাগ দেখানোর ব্যাপারটা, সেটা হচ্ছে ইন্ডিগন্যান্ট ব্যাপারটা, ঠিক আছে। তাহলে ইন্ডিগন্যান্টের পরে যেটা হয় অ্যাপ্রোপ্রিয়েশন, সেটা কোনটা হবে? ইন্ডিগন্যান্ট অ্যাড হয় সঠিক অ্যান্সার। ইন্ডিগন্যান্টের পরেই কোনটা হবে? অ্যাড হবে, অ্যাড হবে প্রিপোজিশন ইন্ডিগন্যান্ট অ্যাড। কোনো জিনিসের প্রতি যেটা আনজাস্ট, যেটা ঠিকঠাক নয়, যেটা অন্যায়, তার প্রতি রাগ দেখানো, রাগ থাকা, সেটাকে অ্যাড হয়। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 5-এ আমরা চলে যাবো। দেখো কোয়েশ্চেন নাম্বার 5-এ কী দেওয়া আছে? মিস্টার ওরে, অ্যাকচুয়ালি ওবেরয় ছিল ওটা, ঠিক আছে, এটা ওবেরয় হয়ে যাবে নামটা,
কোনো কিছু একটা দিলে হলো, যাই হোক। মিস্টার ওবেরয় পুট হিজ হোল লাইফ ড্যাশ দ্য ওয়ার্ক। মিস্টার ওবেরয় তার সমস্ত জীবনটাই ড্যাশ কাজে কী করেছিল, রেখে দিয়েছিলেন। সঠিক অপশন কোনটা হবে দেখো, এতে দেওয়া আছে অন, বিতে দেওয়া আছে ইন, সিতে দেওয়া আছে ইনটু, আর ডিতে দেওয়া আছে আপন। তো সঠিক কোনটা হবে, ইন হয়ে যাবে সঠিক অ্যান্সার। সঠিক অ্যান্সার কোনটা হবে, ইন। তাহলে মিস্টার রয় পুট হিজ হোল লাইফ, মিস্টার রয় তার সমগ্র জীবনটাই রেখে দিয়েছিল ইন দ্য ওয়ার্ক, তার কাজে, মানে কাজে কাজে তিনি কাটিয়েছিলেন, কোনোদিনও কাজে ফাঁকি দেননি, এরকম হয়েছে। টু স্পেন্ড আ লট অফ টাইম অর মেক এ লট অফ এফর্ট ডুইং সামথিং, কোনো কিছু কাজ করেছেন, কোনো কিছু চেষ্টা করেছেন, চালিয়ে গেছেন, এই জিনিসটাকে কী হয়েছে, বোঝা যাচ্ছে এখানে। তাহলে সমগ্র জীবনটাই তার কাজে কাজেই কাটিয়ে দিয়েছেন, তাহলে হোল লাইফ ইন দ্য ওয়ার্ক। নেক্সট কোয়েশ্চেন দেখে নাও। কোয়েশ্চেন নাম্বার 6 কী দেওয়া আছে দেখে নাও। কোয়েশ্চেন নাম্বার 6 আছে টুডে স্টুডেন্টস শুড বি রিকনসাইল্ড ড্যাশ দ্য ওয়ে থিংস আর চেঞ্জিং। এখন বলতে বর্তমানকালে স্টুডেন্টদেরকে কী করতে হবে, শুড বি রিকনসাইল্ড মানে খাপ খাইয়ে নিতে হবে, খাপ খাওয়ানো অবস্থাটাই কিসের সাথে, দ্য ওয়ে থিংস আর চেঞ্জিং, সেই মাধ্যমের সাথে, সেই পথে, সেই অবস্থায় যেভাবে আজকের দিনগুলিতে যেভাবে জিনিসগুলো পরিবর্তন ঘটছে, তাহলে সেভাবে খাপ খাইয়ে নিতে হবে নিজেকে। তাহলে কোনটা হবে, এতে দেওয়া আছে উইথ, আর বিতে দেওয়া আছে টু, সিতে দেওয়া আছে ফর, আর ডিতে দেওয়া আছে অ্যাট। সঠিক অ্যান্সার কোনটা হবে, সঠিক অ্যান্সার রিকনসাইল্ডের সাথে সবসময় কী হয়, উইথ হয় সঠিক অ্যান্সার। উইথ প্রিপোজিশনটা হয়ে যাবে আমাদের অ্যান্সার এখানে। রিকনসাইল্ড উইথ মানে ছেলেদেরকে যেভাবে আজকের দিনে সব কিছু চেঞ্জ হচ্ছে সেভাবে তাদেরকে মেনে নিতে হবে, মানিয়ে নিতে হবে নিজেকে। যেমন স্টুডেন্টরা এখন ইলেকট্রনিক গেজেট ব্যবহার করছে বেশিরভাগ সময়, আগে সব কিছু ম্যানুয়ালি ছিল, এখন সব ডিজিটাল যুগে ডিজিটাল এসছে, তাহলে সময়ের সঙ্গে সঙ্গে খাপ খাইয়ে মানিয়ে নিতে হবে। অনলাইনে যেমন এখন ক্লাস, মোবাইলে যখন তোমরা এখন ক্লাস করছো তখন অনলাইনে স্টুডেন্টরাও ক্লাস করছে নিজেরা, ঠিক সেভাবে। দেখো নেক্সট কোয়েশ্চেন 7, আই কমপ্লিমেন্টেড হিম ড্যাশ হিজ সাকসেস ইন দ্য এক্সামিনেশন। আমি তাকে কমপ্লিমেন্ট করেছি মানে সুনাম করেছি, তাকে কংগ্রেচুলেশন জানিয়েছি, সাধুবাদ জানিয়েছি, ড্যাশ ইজ সাকসেস তার সফলতাতে, তাই সফল হয়েছে সে কোথায়, ইন দ্য এক্সামিনেশন পরীক্ষাতে সে সফল হয়েছে, তাই আমি তাকে কমপ্লিমেন্ট করেছি। কমপ্লিমেন্টেড হিমের পর কী হবে সঠিক অপশান দেখো, এতে দেওয়া আছে অ্যাট, বিতে দেওয়া আছে অন, সিতে দেওয়া আছে অ্যাবাউট, আর ডিতে দেওয়া আছে ফর। তাহলে সঠিক অ্যান্সার কোনটা হবে, কমপ্লিমেন্ট সবসময় কী হয়, কোনো জিনিসের প্রতি, কোনো সাকসেসের প্রতি যদি কমপ্লিমেন্ট করা হয়, সঠিক অপশান যেটা হবে বি হয়ে যাবে সঠিক অ্যান্সার আমাদের। কমপ্লিমেন্টেড হিম অন হিজ সাকসেস, তার সফলতায় তাকে আমি কমপ্লিমেন্ট করেছি, আমি সাধুবাদ জানিয়েছি, সে ইন দ্য এক্সামিনেশন পরীক্ষায় সে সফল হয়েছে তাই। নেক্সট কোয়েশ্চেন দেখে নাও। কোয়েশ্চেন নাম্বার 8 কী দেওয়া আছে, কোয়েশ্চেন নাম্বার 8 আছে ড্রামাটিস্ট মাস্ট ক্যাটার ড্যাশ দ্য টেস্ট অফ দ্য অডিয়েন্স। দ্য ড্রামাটিস্ট মাস্ট ক্যাটার দ্য টেস্ট অফ দ্য অডিয়েন্স। তাহলে ড্রামাটিস্ট যিনি নাটক লিখেন তাকে কী করতে হবে, সরবরাহ, ক্যাটার মানে অ্যাকচুয়ালি সরবরাহ করা, কী সরবরাহ করতে হবে, কী অনুযায়ী, অ্যাকচুয়ালি দ্য টেস্ট অফ দ্য অডিয়েন্স, অডিয়েন্সের টেস্ট অনুযায়ী তাদেরকে দিতে হবে ড্রামাটা, ঠিক আছে। ড্রামা যেমন লিখবেন আর কি, নাটক লিখবেন, তো নাটকের যে গল্পগুলো সেরকম কীরকম হওয়া উচিত, যারা অডিয়েন্স আছে, যারা শ্রোতাগণ বা যারা দর্শকগণ আছেন তাদের কিন্তু রুচিটা কেমন সেই রুচি অনুযায়ী লিখতে হবে কার্তিক, ঠিক আছে, সেটাই এখানে বলা হয়েছে। তাহলে এতে অপশানে দেওয়া আছে টু, আর বিতে দেওয়া আছে ওভার, আর সিতে দেওয়া আছে ইনটু, আর ডিতে দেওয়া আছে ফর। দেখো সঠিক অ্যান্সার কোনটা হয়ে যাবে, তাহলে এখানে হয়ে যাবে কোনটা, ফর হয়ে যাবে, সঠিক অ্যান্সার হবে আমাদের ফর, ডিতে আছে ফর, ক্যাটার ফর। অ্যাকচুয়ালি কোনো কিছু ভালো টেস্ট দেওয়ার জন্য ক্যাটার ফর হয়, কিন্তু ক্যাটার টু হয়ে যায় অ্যাকচুয়ালি কোনো কিছু খারাপ দিক থেকে যদি টেস্ট দেওয়া হয় তাহলে এখানে ক্যাটার টু ব্যবহার আমরা করতাম, কিন্তু এখানে ক্যাটার টুটা হবে না, ভালো তাদের টেস্ট অনুযায়ী সেই ক্ষেত্রে ফর দিলাম, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 9 চলে যাই আমরা। দেখো কোয়েশ্চেন নাম্বার 9 কী দেওয়া আছে, সুইটেবল স্টেপস আর টেকেন টু ব্রিং ড্যাশ দ্য কস্ট অফ লিভিং। সুইটেবল স্টেপ নিতে হবে কিসের জন্য, আর টেকেন অ্যাকচুয়ালি নেওয়া হয়েছে, টু ব্রিং ড্যাশ
কী করার জন্য? দ্য কস্ট অফ লিভিং, আমরা জীবনযাপন যে জীবনশৈলীর যে খরচাপাতি সেগুলোকে ঠিকঠাকভাবে মেনটেন করার জন্য আর কি এখানে বলা হয়েছে। সেটা সঠিক যেটা সেটা কোনটা হবে দেখো, এ আছে আপ, বিতে দেওয়া আছে ওভার, সিতে দেওয়া আছে অন, আর ডিতে দেওয়া আছে ডাউন। এখানে সঠিক অপশান কোনটা হবে? সঠিক অপশান হয়ে যাবে ডিতে ডাউন। তাহলে ব্রিং ডাউন আমি যদি বলি এখানে, তাহলে কী হয়ে গেলো মানেটা? আমাদের সঠিক স্টেপস নেওয়া হয়েছে, সুইটেবল স্টেপস নেওয়া হয়েছে কতগুলো, কী জন্য? টু ব্রিং ডাউন, ব্রিং ডাউন মানে নামানোর জন্য, কাট করার কিছু। দ্য কস্ট অফ লিভিং, জীবনযাপনের যে আমরা প্রতিদিন নিয়মিত যে খরচাগুলো করছি সেই খরচাগুলো একটু কমিয়ে আনার জন্য, ঠিক আছে? তাহলে ব্রিং ডাউন হয় সবসময়। আর যদি ব্রিং আপ করা হতো তাহলে কী হতো? দেখো ব্রিং আপ, অ্যাকচুয়ালি ব্রিং আপ মানে তো লালন পালন করা, আর অথবা ডিসকাশনের ক্ষেত্রে ইন্ট্রোডাকশান দেওয়ার ক্ষেত্রেও ব্রিং আপ ব্যবহার করা হয়। আর যদি বলা হয় যে ব্রিং অন, তাহলে ব্রিং অনের ক্ষেত্রে কিন্তু টু কজ টু অ্যাপিয়ার, কোনো কিছু দৃষ্টিগোচরে নিয়ে আসাটাকে ব্রিং অন বলা হয়, ঠিক আছে? তাহলে এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে ব্রিং ডাউন, মানে নিচে নামিয়ে আসা বা কাটছাট করা। নেক্সট কোয়েশ্চেন দেখো, কোয়েশ্চেন নাম্বার 10 কী দেওয়া আছে দেখো, আই অ্যাম স্যাটিসফাইড ড্যাশ হিজ ইনোসেন্স, আমি সন্তুষ্ট, কিসে সন্তুষ্ট? তার ইনোসেন্সে, মানে তার যে নির্দোষ অবস্থা, দ্যাট মিনস তার পবিত্রতা। সঠিক অ্যান্সার কোনটা হবে? এতে দেওয়া আছে অ্যাট, বিতে দেওয়া আছে উইথ, সিতে দেওয়া আছে ফর, আর ডিতে দেওয়া আছে অফ। তাহলে স্যাটিসফাইড সবসময় একটা, সবসময় কিছু নেই, একটা প্রিপোজিশন আছে, এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বলে তোমরা জানো সবাই। হয়ে যাবে কোনটা? স্যাটিসফাইড উইথ হয়ে যাবে অ্যান্সার। কোনো কিছুর প্রতি আমি যদি কারো প্রতি বা কোনো কিছু ব্যক্তির প্রতি, যার প্রতি হয় না কেন কোনো কিছুতে, সেটাতে আমি সঠিক অ্যান্সার হয়ে যাবে আমাদের কি? স্যাটিসফাইড উইথ হয়, কোনো কিছুর প্রতি সন্তুষ্ট থাকা। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 11। কোয়েশ্চেন নাম্বার 11 কী দেওয়া আছে? আই অ্যাবসলিউটলি রিফিউজ টু ড্যাশ, টু পুট ড্যাশ উইথ দ্যাট সর্ট অফ কন্ডাক্ট, আমি পুরোপুরিভাবেই রিফিউজ করছি, মানে প্রত্যাখ্যান করছি। টু পুট ড্যাশ উইথ, এখানে মানেটা যদি এটা বসাও তাহলে এটা হবে দ্যাট সর্ট অফ কন্ডাক্ট, ওই ধরনের ব্যবহার, ওই ধরনের ব্যবহারের প্রতি আমি সবসময় রিফিউজ করছি। কী করতে রিফিউজ করছি? না আপ হবে সঠিক অ্যান্সার, না অন হবে, না সিতে কী দেওয়া হয়েছে অফ হবে, না ডিতে আউট হবে। এটা সঠিক অপশান কোনটা হবে? সঠিক অপশান হয়ে যাবে এখানে ফ্রেজাল ভার্বটা সবাই জানো, একটা প্রিপোজিশন দেওয়া আছে আর একটা প্রিপোজিশন লাগবে, সেটা কী হয়ে যাবে? পুট আপ উইথ, পুট আপ উইথ। এখানে হয়ে গেল আপটা যদি দিয়ে দিই আমি, তাহলে কী হয়ে যাবে? পুট আপ উইথ। দ্যাট মিনস কি? পুট আপ উইথ মানে সহ্য করা, কোনো জিনিসকে সহ্য করার আগে পুট আপ উইথ বলা হয়। এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে আপটা, ঠিক আছে? দেখো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাই। কোয়েশ্চেন নাম্বার 12 কী দেওয়া আছে দেখে নাও। কোয়েশ্চেন নাম্বার 12 দেওয়া আছে উই উইল হ্যাভ টু অ্যাটোন ড্যাশ আওয়ার মিসডিডস, আমাদেরকে কি করতে হবে? অ্যাটোন করতেই হবে আওয়ার মিসডিডস, আমরা যে অপকর্মগুলো করি, যে কাজ, ভুল কাজ যখন কিছু করি তখন কি করতে হবে? মানে মেনে নিতে হবে, অ্যাকচুয়ালি মানে অনুতপ্ত হতেই হবে কি যে ভুলটা আমি করেছি। অ্যাটোন মানে সেই বিলাপ করাটা, কোনো জিনিস ভুল হয়ে গেছে সেটার বিলাপ করাটাকে অ্যাটোন বলে। তাহলে আমাদেরকে বিলাপ করতেই হবে কিসের জন্য? আমরা যে ভুলটা করেছি। তাহলে দেখো সঠিক অপশান কোনটা হয়ে যাবে? এ আছে অ্যাট, আর বিতে আছে অন, সিতে দেওয়া আছে ফর, ডিতে দেওয়া আছে উইথ। সঠিক অপশান কোনটা হবে? অ্যাটনের পর সঠিক অপশান হয়ে যাবে কোনটা? সিতে হয়ে যাবে অ্যাটন ফর, কোনো জিনিসের প্রতি কিছু মিসডিডস করেছি, আমরা যে ভুলগুলো করেছি তার জন্য অ্যাটন করতেই হবে, আমাদেরকে অনুতপ্ত হতেই হবে বা বিলাপ করতেই হবে, ঠিক আছে? তাহলে ফর হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 13 দেখো কী দেওয়া আছে। দ্য ক্লাইমেট ইজ নট কন্ডিউসিভ ড্যাশ গুড হেলথ, ক্লাইমেট মানে আবহাওয়া। তাহলে আবহাওয়ার ক্ষেত্রে যদি আবহাওয়াটা কিন্তু কন্ডিউসিভ নয়, পজিটিভ ওয়েতে কন্ডিউসিভ নয়, কিসের জন্য? গুড হেলথ, ভালো স্বাস্থ্যের পক্ষে কিন্তু কার্যকর নয় সেটা। অ্যাকচুয়ালি টু কন্ডিউসিভ মানে কি? টু কজ টু ব্রিং সামথিং অ্যাবাউট হোয়েন ইট ইজ মোস্ট পজিটিভ, এটা পজিটিভ হওয়ার কথা, কিন্তু এটাকে বেশি নিয়ে আসা, কোনো কিছু ঘটানো। কি ঘটানো?
গুড হেলথের ক্ষেত্রে, নট কন্ডিউসিভ মানে ভালো কিছু নয়, কিসের জন্য? গুড হেলথ, ভালো স্বাস্থ্যের জন্য ভালো কিছু নয়, সেটা বুঝিয়েছি। এখানে সঠিক অপশান কোনটা হবে? দেখো অপশান এতে দেওয়া আছে উইথ, বিতে দেওয়া আছে ফ্রম, সিতে দেওয়া আছে ইন, ডিতে দেওয়া আছে টু। সঠিক অপশান হয়ে যাবে এখানে কি হয়ে যাবে আমাদের টু হয়ে যাবে সঠিক অ্যান্সার। দ্য ক্লাইমেট ইজ নট কন্ডিউসিভ টু গুড হেলথ, এই জলবায়ুটা আমাদের ভালো স্বাস্থ্যের পক্ষে মানে কন্ডিউসিভ নয়, ফলপ্রসূ নয়, ভালো কিছু নয় আর কি। নেক্সট, মেনি থিংস হ্যাভ হ্যাপেন্ড ড্যাশ আই মেট ইউ লাস্ট, আমি তোমাকে লাস্ট যখন দেখেছিলাম তখন থেকে অনেক ঘটনা ঘটে গেছে। তাহলে সঠিক অ্যান্সার কোনটা হবে? অপশান এতে দেওয়া আছে বিফোর, বিতে দেওয়া আছে আফটার, সিতে দেওয়া আছে ফ্রম, আর ডিতে দেওয়া আছে সিন্স। সঠিক কোনটা হবে? সঠিক হয়ে যাবে সিন্স, সিন্সটা হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। কারণ কোনো জিনিস অ্যাকচুয়ালি কন্টিনিউয়াসলি ফ্রম আর স্টার্টিং ফ্রম দ্য টাইম হোয়েন, অ্যাকচুয়ালি যখন কোনো ঘটনা ঘটে গেছিলো নির্দিষ্ট পয়েন্ট অফ টাইম বুঝেছে। আমি যখন তোমাকে লাস্ট দেখেছিলাম মানে একটা নির্দিষ্ট সময় দেখেছিল, লাস্ট দেখাটা হয়েছিল, সেখান থেকে অ্যাকচুয়ালি যখন কাউন্ট করা হয়েছে সময়টা তখন পয়েন্ট অফ টাইম বুঝিয়েছে, ঠিক আছে। আর পয়েন্ট অফ টাইমের ক্ষেত্রে কি হয়? সিন্স হয়। এই পয়েন্ট অফ টাইমের ক্ষেত্রে সিন্স হয়। এখানে দেওয়া আছে হ্যাভ হ্যাপেন্ড, এখানে যখনই আমরা দেখব যে প্রেজেন্ট পারফেক্ট বা পাস্ট পারফেক্ট এখানটায় থাকবে কিন্তু, ঠিক আছে। এটা সিন্স ব্যবহার হবে, সবসময় মনে রাখবে। লাস্ট আমি তোমাকে যখন দেখেছিলাম তখন থেকে অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে, এরকম বুঝিয়েছি। দেখো নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 15 দেওয়া আছে আই অলওয়েজ ফল ব্যাক ড্যাশ ওল্ড ফ্রেন্ডস, আমি সর্বদাই পুরাতন বন্ধুদের ড্যাশ কী করি? ইন টাইমস অফ নিড, প্রয়োজন যখন পড়ে তখন আমি পাশে দাঁড়াই, সেই জিনিসটাই বুঝে দিচ্ছি এখানে। তাহলে সঠিক অ্যান্সার কোনটা হয়ে যাবে? দেখো এতে দেওয়া আছে ওভার, আর বিতে দেওয়া আছে থ্রু, আর সিতে দেওয়া আছে অন, আর ডিতে দেওয়া আছে অফ। সঠিক অ্যান্সার কোনটা হবে? ব্যাক অন, সবসময় এটা ফল ব্যাক অনটা হয়ে যাবে সঠিক অ্যান্সার আমাদের। তাহলে ফল ব্যাক অন মানে কি? সাপোর্ট করা, পাশে এসে দাঁড়ানো, টু ফল ব্যাক অন, টু গো সামথিং, টু গো টু সামবডি ফর সাপোর্ট করার জন্য, অ্যাকচুয়ালি এটা সাপোর্ট করা বুঝে যাচ্ছি, ঠিক আছে। আর যদি ফল ওভার বলি, ফল ওভার বলতে গেলে কী হয়? এটা ফল ওভার যদি আমার বলা হয় তাহলে অ্যাকচুয়ালি টু সাডেনলি স্টপ স্ট্যান্ডিং অর হ্যাং ডাউন, মানে দাঁড়িয়ে হঠাৎ থাকতে পারছি না এরকম জিনিসকে বলা হয় যে থামিয়ে দেওয়া, দাঁড়ানোটা, একটু হ্যাং ডাউন এটাকে বুঝে যায়। আর ফল থ্রু যদি বলা হয় যে এখানে ফল ব্যাক, এখান থেকে ফল ব্যাক যদি থ্রু বলা হয়, ফল থ্রু হতে গেলে কী হতো? আর নট টু কমপ্লিকেটেড আর নট টু হ্যাপেন মানে ঘটছে না এরকম, ফল থ্রু। আর ফল অফ যদি বলা হয়, ফল অফ এর সাথে যোগ করি যদি আমি, তাহলে কী হবে? টু ডিক্রিজ ইন কোয়ান্টিটি আর কোয়ালিটি, ফল অফ কোয়ালিটি আর কোয়ান্টিটি গুণগত দিক থেকে বা পরিমাণের দিক থেকে কমে যাওয়াটাকে আমরা কী বলি? ফল অফ। চলে যাই আমরা নেক্সট কোয়েশ্চেন। তাহলে এটা সঠিক অ্যান্সার কোনটা হয়েছে? ফল ব্যাক অনটা সঠিক অ্যান্সার আমাদের। নেক্সট কোয়েশ্চেন, দ্য ম্যানেজার নিডস টু হোল্ড ড্যাশ হিজ অ্যাঙ্গার, ম্যানেজারের প্রয়োজন তার যে রাগ আছে সেই রাগটাকে কী করা? কন্ট্রোল করা। নিশ্চয়ই ম্যানেজার পদে আছে, তাহলে রাগলেই তো চলবে না, তাহলে কন্ট্রোল করতে হবে। তাহলে কন্ট্রোল করা কোনটা বোঝায় আমাদের? সঠিক ফ্রেজাল ভাব কোনটা হবে? দেখো হোল্ডের সাথে অন হবে কি, বিতে উইথ আছে উইথ হবে, সিতে ডাউন আছে, আর ডিতে আছে ব্যাক। সঠিক কোনটা হবে? সঠিক হয়ে যাবে আমাদের হোল্ড ব্যাক হয় সবসময়। ব্যাক কোথায় আছে? ডিতে আছে আমাদের, হোল্ড ব্যাক সঠিক অ্যান্সার। হোল্ড ব্যাক মানে কন্ট্রোল করা, মানে রাগকে কন্ট্রোল করতে হবে ম্যানেজার পদে যেহেতু আছে। আর হোল্ড অন যদি বলা হতো তাহলে কী হতো? টু মেনটেন ওয়ান্স গ্রিপ, অ্যাকচুয়ালি কোনো জিনিসকে ধরে থাকার যে গ্রিপটা সেই গ্রিপটাকে মেনটেন করা। আর হোল্ড উইথ যদি বলা হয় টু অ্যাগ্রি উইথ, এটা অ্যাগ্রি করা কোনো কিছু জিনিসের সাথে, মেনে নেওয়া, সমানে চলা আর কি। আর হোল্ড ডাউন বলতে গেলে টু লিমিট, কোনো কিছুকে লিমিট দেওয়া, সেটাকে হোল্ড ডাউন বলা হয়। দেখো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাই। কোয়েশ্চেন নাম্বার 17 কী হয়েছে? 17 দেওয়া আছে যে দ্য গার্ল ওয়াজ ভেরি প্লেসড, এখানে অ্যাকচুয়ালি একটু প্রিন্ট মিস্টেক হয়ে গেছে, টাইপে গোলমাল। প্লেসড হবে না, এটা কি হয়ে যাবে? এটা প্লেসড হয়ে যাবে, PLEASED।
দ্য গার্ল ওয়াজ ভেরি প্লেজড ড্যাশ হারসেলফ, মেয়েটি অনেক খুশি ছিল নিজের প্রতি, নিজে নিজেই যেটা বলেছে হারসেলফ, হারসেলফ মানে কি নিজের প্রতি। তাহলে দেখো এখানে সঠিক অ্যান্সার কোনটা যাবে। প্লেজড সবসময় কী হয়, রাইট ইউসেজ, একটা অপশান আছে যেটা চোখ বুঝে হয়, প্লেজড উইথ হবে সঠিক অ্যান্সার। কোনটা হবে, উইথটা আমাদের সঠিক অ্যান্সার। তাহলে দ্য গার্ল ওয়াজ প্লেজড উইথ হারসেলফ, উইথ হয়ে গেল, নিজের প্রতি সে খুশি ছিল। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 18 চলে যায়। দেখো কোয়েশ্চেন নাম্বার 18 কী দেওয়া আছে, ডিজায়ার ড্যাশ সেলফ এক্সপ্রেশন ইজ ওয়ান অফ দ্য বেসিক কোয়ালিটিস অফ ম্যান। ডিজায়ার মানে ইচ্ছা, লালসা, কিসের প্রতি, সেলফ এক্সপ্রেশন, নিজের যে নিজে নিজে কিছু এক্সপ্রেস করবো সেটা, ইজ ওয়ান অফ দ্য বেসিক কোয়ালিটিস অফ ম্যান, মানুষের ন্যূনতম কোয়ালিটির মধ্যে, গুণাগুণের মধ্যে একটি। তাহলে ডিজায়ারের পর একটা প্রিপোজিশন বটে সঠিক, সেটা দেখো কোনটা হবে। এতে দেওয়া আছে ফর, বিতে দেওয়া আছে অন, আর সিতে দেওয়া আছে বাই, আর ডিতে দেওয়া আছে ওভার। সঠিক কোনটা হবে, ডিজায়ার ফর, কোনো কিছু প্রতি লালসা থাকা, তাহলে ডিজায়ার বা ইচ্ছা থাকা, ডিজায়ার ফর হয় সবসময়। নেক্সট কোয়েশ্চেন দেখো, কোয়েশ্চেন নাম্বার 19 কী হয়েছে, দ্য ফার্মার সাফার্ড বিকজ দ্য মনসুন ডিড নট অ্যারাইভ ড্যাশ টাইম। কৃষকদেরকে ভোগ করতে হলো, কারণ কি, মনসুন ডিড নট অ্যারাইভ ড্যাশ টাইম, সময়ে মনসুন পৌঁছায়নি। মনসুন মানে কি, বর্ষা। তাহলে সঠিক অ্যান্সার কোনটা হবে, এতে দেওয়া আছে অ্যাট, বিতে দেওয়া আছে বাই, সিতে দেওয়া আছে অন, আর ডিতে দেওয়া আছে আফটার। সঠিক কোনটা হবে, দেখো দ্য ট্রেন অ্যারাইভ ড্যাশ টাইম, এটাও এরকম দিয়ে দিতে পারে, যদি দিয়ে দিলে সেন্টেন্সটা সাথে, দ্য ট্রেন অ্যারাইভস মানে ট্রেনটি পৌঁছায় ড্যাশ টাইম, একদম সময়ের মধ্যে। তাহলে কোনো কিছু সময় একদম যথাসময়ে বোঝাতে গেলে একটাই প্রিপোজিশন হয় সব সময়, কি হয়, অ্যারাইভের পর অন হয়ে যাবে সঠিক অ্যান্সার আমাদের। কোনটা হবে, অন। অন কোথায় আছে, সিতে দেওয়া আছে, অ্যারাইভ অন হয়ে যাবে, কী হয়ে যাবে, অন। ঠিক আছে, দেখো নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার আমরা 20 চলে যাই, এবং এই সেটটার এটাই লাস্ট কোয়েশ্চেন আমাদের। দ্য ব্রাইড সেটেলড ড্যাশ ভেরি ওয়েল ইন দ্য নিউ এনভায়রনমেন্ট। ব্রাইড মানে কনে, সদ্য যারা বিবাহ হয়েছে, বিবাহ বন্ধনে তাকে ব্রাইড বলা হয়েছে, সেই ব্রাইড কী করেছে, সেটেল ড্যাশ ভেরি ওয়েল, খুব সুন্দরভাবে মানিয়ে নিয়েছে, সেটেল হয়ে গেছে ইন দ্য নিউ এনভায়রনমেন্ট, নতুন পরিবেশে। নতুন পরিবেশ, শ্বশুরবাড়ি যাচ্ছে যখন নতুন পরিবেশ হচ্ছে, তাহলে সেখানে ভালোভাবেই মানিয়ে নিয়েছে। তাহলে স্যাটেলের পরে এখানে কোনটা মানিয়ে নেওয়া বোঝা যাবে, এতে দেওয়া আছে অন, বিতে দেওয়া আছে ডাউন, আর সিতে দেওয়া আছে আপ, আর ডিতে দেওয়া আছে অফ। সঠিক অ্যান্সার কোনটা হবে, সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে ডাউন, স্যাটেল ডাউন মানে মানিয়ে নেওয়া, ঠিক হয়ে যাওয়া, সেই এখানেই খাপ খাইয়ে যাওয়া আর কি, ভালোভাবে নতুন এনভায়রনমেন্টের সঙ্গে, নতুন পরিবেশের সাথে। আর যদি স্যাটেল ডাউনে স্যাটেল অন, যদি স্যাটেলের অনের একটা মানে হয়, স্যাটেল অনের, স্যাটেল অনটা কোনটা হবে, টু চুজ অর মেক আ ডিসিশন অ্যাবাউট সামথিং আফটার লাইক থিঙ্কিং অ্যাবাউট ইট, কোনো কিছু ভাববে, চিন্তাভাবনার কর কোনো কিছুর যে বেছে নেওয়ার ব্যাপারটা, সে বেছে নেওয়ার ব্যাপারটাকে বলা হচ্ছে, বা কোনো ডিসিশন নিচ্ছ ভাবনা চিন্তার পর, সেটাকে কী বলা হয়, স্যাটেল অন বলা হয় কোনো কিছুর প্রতি। কিন্তু এখানে সঠিক অ্যান্সার কোনটা হবে, স্যাটেল ডাউন, সঠিকভাবে নিজেকে খাপ খাইয়ে নেওয়া ওখানে। ঠিক আছে, তাহলে বন্ধুরা ক্লাসটা কেমন লেগেছে অবশ্যই তা কমেন্ট বক্সে জানাবে, এবং যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবে।